أعوذ بالله من الشيطان الرجيم وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة আর আমি বললাম হে আদম উসকুন আনতা তুমি বসবাস করো ওয়াজাউজুকা তোমার স্ত্রীকে নিয়ে আল জান্নাতা জান্নাতে ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা আর এই জান্নাত থেকে তোমরা খাও দাও আমোদ ফুর্তি করো ভোগ করো রাগাদান সন্তুষ্টি চিত্তে হাইথু শিতুমা যেভাবে তোমাদের মনে চায় ওয়ালা তাকরাবা হাদিহিস সাজারা তবে এই যে গাছটা এই গাছের দ্বারস্থ হইও না ফাতাকুনা মিনাজ জালিমিন তাহলে কিন্তু তোমরা উভয়ই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। গত সপ্তাহের লাস্ট আয়াতে কি গিয়েছে? লাস্ট আয়াতে গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করলেন, এরপরে আদম ফেরেশতাদের মাঝখানে একটা পরীক্ষা নিলেন। পরীক্ষায় দেখা গেল ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা নিষ্পাপ, ফেরেশতারা বেশি ইবাদত করে, সব দিক দিয়ে ফেরেশতারা আগে, এক দিক দিয়ে ফেরেশতারা পিছায় গেল। সেটা কি? আদমের ইলম বেশি, ফেরেশতাদের ইলম কম। আল্লাহ তখন বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, যেহেতু আদমের ইলম বেশি অতএব ফেরেশতারা তোমরা আদমকে কি করো? সেজদা করো। ফেরেশতারা সেজদা করলো ইবলিস ছাড়া। সে অহংকার করলো, অস্বীকার করলো, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এইটুকুন আমরা পড়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এটা সাব্যস্ত করলেন যে আদমের মর্যাদা বেশি আর ফেরেশতাদের মর্যাদা কম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বেশি মর্যাদা দিলেন। তো এই পরীক্ষাটা কোথায় হয়েছিল? এটা কি জান্নাতের ভিতরে নাকি জান্নাতের বাইরে? এইটা ওলামাদের দুইটা বক্তব্য। একটা হলো এটি জান্নাতের ভিতরে, আর এর চাইতে বেশি বিশুদ্ধ মত হলো এটি জান্নাতের বাইরে। জান্নাতের বাহিরে, আসমানের উপরে, আসমান তো বিশাল, কিন্তু জান্নাতের বাহিরে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে গেলাম ওয়াকুলনা ইয়া আদম ও আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি তোমার স্ত্রীকে নিয়ে থাকো। স্ত্রী পাইলেন কোথায়? স্ত্রী তো নাই, এর মাঝখানে স্ত্রীর কথা আসে না, এইখান থেকেই শুরু। এই পরীক্ষা নেওয়ার পরে আদমের মর্যাদা যখন বেশি সাব্যস্ত হলো, এইখানে আরেকটা জিনিস রিপিট করছি, গত সপ্তাহে বলেছিলাম মর্যাদার মানদণ্ড দুইটা। মর্যাদার মানদণ্ড কয়টা? দুইটা। মর্যাদার পরিমাপক দুইটা, একটা হলো ইলম আর একটা হলো আমল। একটা হলো ইলম আর একটা কি? আমল। ইলম আর কোরআনের ভাষায় ইলম, আর একটা হলো তাকওয়া, আর একটা কি? তাকওয়া। তাকওয়া আর আমল একই জিনিস। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষা নেওয়ার পরে সাব্যস্ত হলো যে আদমের মর্যাদা বেশি। আল্লাহ আদমকে ঘুম দিলেন, আদম ঘুমাইলো। ঘুমানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের বাম পাজর থেকে একটা হাড্ডি নিলেন, হাড্ডি নিয়ে একটা সুন্দর করে, খুবই সুন্দরী একটা নারী বানাইলেন। ওলামায়ে কেরাম বলছেন পৃথিবীতে এত সুন্দর নারী আর আসে নাই যেই সৌন্দর্য আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে দিয়েছিলেন। খুব সুন্দরী করে একটা নারী বানায় আদমের পাশে বসায় রাখলেন। আদম আলাইহিস সালাম উঠে তাকে দেখলো, দেখে প্রশ্ন করলো তুমি কে? তখন সে বলল আনা মিনকা ওয়ালাকা, আমাকে তোমার থেকে বানানো হয়েছে আর তোমার জন্যই বানানো হয়েছে। আদম আলাইহিস সালাতু সালাম খুব আকর্ষণ বোধ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন থামো, আনুষ্ঠানিকতা আছে। এরপর আদম হাওয়ার মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিলেন? বিবাহ পড়িয়ে দিলেন। ফেরেশতারা আগে আসলো, এসে জিজ্ঞাসা করলো যে আদম, এর আগে তো তুমি অনেক পণ্ডিতি করছো, সব পারো, সবকিছু জানো, এত কিছু। আচ্ছা এবার বলো দেখি, এই যে একটা, এই যে তোমার পাশে যে বসা, বলো তো এর নাম কি? তখন আদম আলাইহিস সালাম বললেন এর নাম হলো হাওয়া। এর নাম কি? হাওয়া। তখন আসলে তার নাম হাওয়া। জিজ্ঞাসা করছে তাকে যে কেন হাওয়া নামকরণ করলা, কেন তাকে হাওয়া বললা কেন? এটার জবাবে মুফাসসিরিন কেরাম বলছেন যে সকল জিনিস মৃত জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে। সকল জিনিস, আদমকে সৃষ্টি করেছে মৃত জিনিস থেকে, মাটি থেকে। অন্যান্য মানুষ সৃষ্টি শুক্রাণু থেকে, ডিম্বাণু থেকে, বাহ্যিকভাবে এগুলো মৃত। আর আদমকে সৃষ্টি করা হয়েছে একটা, হাওয়াকে সৃষ্টি করেছে জীবন্ত মানুষ থেকে। জীবন্ত মানুষের একটা অঙ্গ নিয়ে সৃষ্টি করা হয়েছে, সেজন্য তার নাম হাওয়া। এই পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝখানে এইবার বিবাহ বন্ধন স্থাপন করে দিলেন। এইবার দুইজনকে বললেন কুলনা ইয়া আদম, ও আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। কোথায় যাও? জান্নাতে থাকো। এটা একটা মত। দ্বিতীয় আরেকটা মত, আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রেখেছিলেন, এবং জান্নাতে থাকা অবস্থায় সেইখানেই হাওয়ারে কি করেছেন? সৃষ্টি করেছেন। তারপরে তাদেরকে বলছেন জান্নাতে থাকতে। এইটা এই মতটা মানে দুইটা মতের মধ্যে এটা একটু দুর্বল, আগেরটা বেশি সবল। আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাইরে রেখে সেইখানে ঘুম পাড়াইয়া তারপরে তার বাম বাজার থেকে হাড্ডি নিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াকুলনা, আমি বললাম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা জান্নাতা,
তুমি থাকো। উসকুন, একটু একটু আরবি শব্দ বিশ্লেষণ করব। উসকুন, সাকানা ইয়াসকুনু, অবস্থান করা, থাকা। হ্যাঁ, উসকুন আনতা, তুমি থাকবে। ওয়া জাউজুকা, আর থাকবে তোমার স্ত্রী। ওয়া জাউজুকা, আর তোমার স্ত্রী। এইখানে কোথায় থাকবে? আল জান্নাতা, জান্নাতে। এরপরে আল্লাহ বললেন ওয়াকুলা, আর তোমরা দুইজনে খাবে, আর তোমরা দুইজনে খাবে। এই যে উসকুন যেই শব্দটা আরবিতে বলে সিগা, এই শব্দটা হলো পুরুষবাচক। কি শব্দ? পুরুষবাচক। তুমি থাকবে আর তোমার স্ত্রী তোমার অধীনস্থ হয়ে থাকবে। আর ওয়াকুলা এটা হলো দ্বিবচনের শব্দ, তোমরা দুইজনে খাবে। এটা বলে নাই যে তুমি খাবে আর তোমার সাথে কে খাবে, তোমার স্ত্রী খাবে, এটা বলে নাই। ওলামায়ে কেরাম এখান থেকে ইস্তেমবাদ করেছেন যে সেটা হলো থাকার ক্ষেত্রে স্ত্রী স্বামীর অধীনস্থ, স্ত্রী স্বামীর অধীনস্থ, স্বামীর কথা মেনে থাকতে হবে। আর খাওয়ার ক্ষেত্রে এইখানে স্বামী স্ত্রীর অধিকার সমান, স্বামী স্ত্রীর অধিকার সমান। এমন হবে না যে আমি যেহেতু পুরুষ অতএব আমি 4 রুটি, তুমি যেহেতু নারী তুমি কয় রুটি, 2 রুটি। এটা না, এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিবচনের শব্দ ব্যবহার করেছেন। ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা, দুইজনে মিলে তোমরা এখান থেকে খাবে পেট ভরে, পেট ভরে। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে থাকতে দিলেন। আর কি বললেন? সব খেতে পারবা, সব নেয়ামত অ্যালাউড ফর ইউ, শুধু একটা গাছ নিষেধ, ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, এই গাছের ফলটা খেয়েও না, খেলে কিন্তু নিজের নফসের উপরে কি হয়ে যাবে? জুলুম হয়ে যাবে, আল্লাহর আদেশ অবাধ্য, আল্লাহর আদেশের অবাধ্য হওয়ার কারণে। আচ্ছা, এখানে আরেকটু আলোচনা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইন্টারভিউ নেওয়ার পর যখন সাব্যস্ত হলো যে আদমের মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি, তখন ফেরেশতাদেরকে দিয়ে আদমকে সম্মানসূচক সেজদা করাইলেন, সম্মানসূচক সেজদা করাইলেন। সেজদা করানোর পরে এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে আরো পুরস্কৃত করছেন, আদমকে আরো নেয়ামত দিচ্ছেন। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আদম একাকী ছিল, আদমের মধ্যে একটা একাকিত্ব ছিল। কারণ আদমকে যাই বলেন, প্রথম মানুষ বলেন, নবী বলেন, রসুল বলেন, সবকিছুর ঊর্ধ্বে আদম হলো বাশার। আদম কি? বাশার, মানুষ। আদম কি? মানুষ। অতএব তার মধ্যে একটা মানবীয় বৈশিষ্ট্য থাকাটা একান্তই স্বাভাবিক। আমরা যখন একা থাকি তখন আমাদের মধ্যে কি লাগে? একাকিত্ব লাগে, ঠিক না? মানুষ একাকী থাকতে পারে না, খুব খারাপ লাগে মানুষের সঙ্গী লাগে, সাথী লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝছেন, এটা বুঝে এবার আদমকে আবার পুরস্কৃত করলেন, তার জন্য সঙ্গিনী বানায় দিলেন, তার জন্য কি? সঙ্গিনী বানায় দিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে আরো পুরস্কৃত করলেন। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে ঢুকায় দিলেন জান্নাতে। কোথায় ঢুকায় দিলেন? জান্নাতে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে 4টা বৈশিষ্ট্য দিয়েছেন। কয়টা? 4টা এমন বৈশিষ্ট্য দিয়েছেন যেই বৈশিষ্ট্য অন্য কোন নবী রাসূল কাউকে দেন নাই। এবং এই বৈশিষ্ট্যের কথা হাদিসুস শাফাআতের মধ্যে বিস্তারিত বলা হয়েছে। শাফাআতের হাদিসের মধ্যে, শাফাআতের হাদিস কি? শাফাআতের হাদিস হলো কিয়ামতের দিন যখন মানুষ সূর্যের নিচে শত শত হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে, একটা পর্যায়ে মানুষ পেরেশান হয়ে, হয়রান হয়ে ছুটাছুটি শুরু করবে। মানুষ দৌড়ায় যাবে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে। কার কাছে? আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে যে, ইয়া আদম আনতা আবুল বাশার, তুমি পুরো মানব জাতির পিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে 4টা বৈশিষ্ট্য দিয়েছেন, এর একটা বৈশিষ্ট্য অন্য কোনো নবীকে দেন নাই। আল্লাহ তোমাকে নিজ হাতে বানিয়েছেন, আল্লাহ তোমাকে নিজ হাতে বানিয়েছেন। আল্লাহ তোমাকে সকল কিছুর জ্ঞান দান করেছেন। আল্লাহ তোমাকে ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন। আল্লাহ তোমাকে জান্নাতে থাকতে দিয়েছেন। কয়টা হলো? এই 4টা বৈশিষ্ট্যের একটাও অন্য কোন নবীর আছে? হ্যাঁ, আল্লাহ কোন নবীরে ডাইরেক্ট নিজ হাতে বানিয়েছেন? আদম আলাইহিস সালাম ছাড়া আর কেউ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবীকে সকল কিছুর জ্ঞান দিয়েছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোন নবীকে জান্নাতে থাকতে দিয়েছিলেন? কোন নবীরই না, ঠিক না? আর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জানি কয়জন ফেরেশতা সিজদা করছে? শুধু জিবরাইল। ইব্রাহিম আলাইহিস সালামকে কয়জন সিজদা করছে? একজনও না। তাইলে অন্য কোন নবীকে ফেরেশতারা সিজদা করে নাই, আদমকে সকল ফেরেশতা সিজদা করেছে। তাইলে দেখা গেল আদমের বৈশিষ্ট্য হলো কয়টা? 4টা। 4টা এমন বৈশিষ্ট্য যেই বৈশিষ্ট্যের একটাও কুল কায়নাতের সকল নবীর কাউকে দেওয়া হয় নাই। বাবা, তুমি সর্বপ্রথম মানুষ, আল্লাহ তোমার 4টা বৈশিষ্ট্য দিছিলেন। আমরা যে কি কঠিন বিপদের মধ্যে আছি তুমি দেখতে পাচ্ছ। ফাসফা আলানা, তুমি একটু আল্লাহর কাছে আমাদের জন্য কি করো? সুপারিশ করো। আল্লাহ আমাদের বিচার করুক। বিচারের পরে যদি আমাদের জান্নাত হয় জান্নাত, যদি জাহান্নাম হয় জাহান্নাম। আমরা এখন যে অবস্থায় আছি ঝুলন্ত, আর সইতে পারছি না। আদম আলাইহিস সালাম বলবেন, আহারে বাবার, আমার কাছে আসছো? হ্যাঁ, তোমরাই তো বললা আল্লাহ আমারে জান্নাতে থাকতে দিয়েছিলেন। আল্লাহ আমাকে জান্নাতে থাকতে দিয়ে তিনি বলেছিলেন, তুমি একা না, তুমি তোমার স্ত্রীকে নিয়ে থাকো। মানুষকে কাউকে যদি বিশাল বড় একটা অট্টালিকা দিয়ে বলা হয় একাই থাকো এখানে, তাহলে তার ভালো লাগবে? ধরেন
কাউকে জেলখানায় নিয়ে একটা বিল্ডিং দিয়ে দেওয়া হলো যে আপনি এইখানেই থাকেন, ভিআইপি ভাবে থাকেন, প্রতিবেলায় ভালো ভালো খাবার আসবে, সবকিছু থাকবে, শুধু একটা আপনার স্ত্রী আপনার কাছে আসতে পারবে না, তার সাথে কথা কইতে পারবেন না। আর একটা কি, যদি এখান থেকে বেরিয়ে যান তাহলে আপনি গরিব মানুষ, আপনার তো কিচ্ছুই না, মুলির ঘর আছে একটা, ওই ঘরের মধ্যে বৃষ্টি পড়ে, তারপরে দুর্গন্ধ আসে, তারপরে জ্বর তুফান হইলে কাঁপে, ওই ঘরের মধ্যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে থাকবেন, দরকার নাই, ওইটা বাদ দেন। এখানে থাকেন, খালি স্ত্রী থাকবে না, সমস্ত ফ্যাসিলিটিস থাকবে। মানে মানুষ কোনটা এখতিয়ার করবে? যদি বউ দাজ্জাল না হয়, আর যদি কেউ এরকম হয় যে 50 বছর ধরে দাজ্জাল বউয়ের সংসার করতেছি, তাহলে কবে যে আল্লাহ বাঁচাইছে আমারে। যাই হোক, আদম আলাইহিস সালাম বলবেন, বাবারা, আল্লাহ আমাকে আমার সহধর্মিণী বানাইলেন আমার আত্মতৃপ্তি খুঁজে পাওয়ার জন্য। আমার মধ্যে একটা অস্থিরতা ছিল, যে কথা আল্লাহ সূরা আরাফের মধ্যে তুলে ধরেছেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ তার মধ্যে থেকেই তার জোড়া সৃষ্টি করে দিলেন, লিয়াসকুনা ইলাইহা, সো হি মে হ্যাভ মেন্টাল স্যাটিসফ্যাকশন, যাতে আত্মিক প্রশান্তি পায়, সেই জন্য এইটা দিয়ে আল্লাহ আমারে বলছিলেন জান্নাতে, বিশাল বড় জান্নাত, এত কোটি কোটি নিয়ামত ছিল, আল্লাহ বলছেন সবই খাইতে পারবা, খালি একটা নিষেধ করছিলেন, বাবারা আমি যে ওইটা খাইয়ে ফেলছি, আজকে যে সুপারিশ করতে যাব, আল্লাহ যদি আমারে বলেন যে আদম কোন সাহসে সুপারিশ করতে আসছো, তোমার সন্তানদের যে আজকে কঠিন পরিণতি, এটার জন্য তো 1 নাম্বার দায়ী তুমি যদি এটা না খাইতা, তাহলে তো তাদের এই পরিণতি হইতো না। বাবার আমি সুপারিশ করতে পারবো না, তোমরা বরং একটা কাজ করো, নূহের কাছে যাও, আমি তো শুধু নবী, নূহ হলো রসুল, নূহ কি রসুল। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম ওজর দেখাইবেন, যে আল্লাহ আমি তো বদদুয়া করে ফেলছিলাম, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার, আল্লাহ 9.5 বছর দাওয়াত দিছি, এরপর আপনি জানাই দিলেন আর কেউ ঈমান আনবে না। আচ্ছা ঠিক আছে, ঈমান না আনলো আমার কাছে আমি করতাম, কিন্তু আমি কেন দোয়া করলাম যে রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের ঘরবাড়ি রাখেন না, আর সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে এরপরে মহাপ্লাবন দিয়ে সবাইকে কি করে দিল, ধ্বংস করে। আল্লাহ যদি ধরে যে নূহ তোমার দায়িত্ব ছিল এটা, কাজ ছিল এটা, কেন বদদুয়া করলা? তোমার বদদুয়ার কারণে এতগুলো মানুষ, পুরা পৃথিবীর সবাইকে আমি কি করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, আবার সুপারিশ করতে আসছো? না, আমি পারবো না। তোমরা ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম উজর দেখাবেন, বলবেন মুসার কাছে যাও, মুসা আলাইহিস সালাম উজর দেখাবেন, এরপরে ঈসার কাছে তিনি উজর দেখাবেন, এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে সবাই, তখন নবীজি বলবেন আনা লিহাজা, আরে এই সুপারিশের জন্যই তো আমি, এই সুপারিশের জন্যই তো আমি। তো যাই হোক, এইখানে আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু সালামকে কয়টা বৈশিষ্ট্য দিয়েছেন? 4টা বৈশিষ্ট্য, যে 4টা বৈশিষ্ট্যের একটা অন্য কাউকে দেন নাই। তো এত বৈশিষ্ট্য দেওয়ার পরে, এত বড় বড় বৈশিষ্ট্য থাকার পরে আল্লাহ তাকে নিষেধ করেছিলেন একটা গাছের ফল খাইতে, তিনি খেয়েছেন নাকি খান নাই? খেয়েছেন। কেন খাইলেন এটা? আসেন একটা হাদিস শুনি। আদম আলাইহিস সালাতু সালাম তিনি আল্লাহর কাছে বলছেন যে ও আল্লাহ, আমি যে এই গাছের ফলটা খেয়েছি, এটা কি আমি এমন কাজ করেছি যে অনেক লেখা তো কোথায় যে পড়ি, পরে আর মেন বিষয় মনে আছে, কিন্তু আর ওই লেখাটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, আল্লাহ আমি যেই অপরাধটা করছি, এটা কি এমন অপরাধ যেটা আপনি আমার জন্য লেখেন নাই, আমি নিজে এটা তৈরি করে করেছি, নাকি এটা আপনি আমার জন্য ফয়সালা রাখছিলেন সেটাই আমি করছি, আমি কোনটা করছি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে না, বরং আমি তোমার জন্য যেটা লিখে রেখেছি তুমি সেইটাই করেছো। আলহামদুলিল্লাহ, পাইছি খুঁজে, দেখেন এইবার সনদ সহ বসে। ক্বালা মুজাহিদ আন উবাইদ ইবনে উমাইর আন্নাহু ক্বালা, প্রসিদ্ধ মুফাসসির মুজাহিদ তিনি বর্ণনা করে বলছেন, ক্বালা আদম বলল, ইয়া রাব্বি খাতিআতিল্লাতি আখতাতু, অপরাধ যেটা আমি করেছি, শাইউন কাতাবতাহু আলাইয়া, এই অপরাধকে আপনি আমার তাকদীরে লিখে রাখছিলেন, ক্বাবলা আন তাখলুকানি, আমাকে সৃষ্টির আগে, নাকি আও শাইউন ইবতাদাতুহু মিন কিবালি নাফসি, নাকি এই অপরাধটা আমি আমার নিজের পক্ষ থেকে আবিষ্কার করেছি, নাকি আমার নিজের পক্ষ থেকে আবিষ্কার করেছি? ক্বালা, আল্লাহ উত্তর দিলেন, বাল শাইউন কাতাবতুহু আলাইকা ক্বাবলা আন আখলুকাক, আল্লাহ বললেন না, তুমি যে অপরাধটা করছো এটা এমন একটা অপরাধ যেটা তোমাকে সৃষ্টির বহু আগে আমি তোমার জন্য লিখে রেখেছি যে তুমি অপরাধটা করবে, তুমি অপরাধটা করবে, লিখে রেখেছি। আচ্ছা, এবার দেখেন আদম আলাইহিস সালাম কি বলেন, ক্বালা ফাকামা কাতাবতাহু আলাইয়া, এবার আদম আলাইহিস সালাম যুক্তি দিলেন, যেহেতু আপনি আমার জন্য লিখে রেখেছেন, ফাগফিরলি, অতএব আমারে ক্ষমা করে দেন, অতএব আপনি কি করেন, আমাকে ক্ষমা করে দেন। ক্বালা ফাযালিকা কাউলুহু তাআলা, আর সেটি হলো কোরআনের ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি,
তাহলে এটা আদম আলাইহিস সালামের জন্য কি ছিল? দেখুন আমি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে এই জন্য সৃষ্টি করেন নাই যে তিনি কোনো অপরাধ করবেন না, এই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেন নাই। বরং আমাদেরকে, আমরা যারা পৃথিবীতে আছি, আল্লাহ আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে আমরা কোনো অপরাধ করব না। কারণ কি? কারণ আমি বোঝাচ্ছি। আপনি বলেন দেখি, আমাদের শক্তি বেশি নাকি ফেরেশতাদের শক্তি বেশি? কতটুকুন? অনেক বেশি। এই যে পৃথিবীর সকল মানুষকে যদি দায়িত্ব দেওয়া হয় যে নোয়াখালীর ফেনীতে গত বছর বন্যা হয়েছিল, আর যেন বন্যা না হয়, ফেনীটা ধরে হেসকা টান দিয়ে 10 মিটার উঁচা করে ফেলবা, এতে ভেকু টেকু যা আছে, কেরেন টেরেন যা আছে সব লাগাও, সবাই মিলে। তো বাংলাদেশের 18 কোটি মানুষ মিলে আমরা যত যন্ত্রপাতি আছে, লাঠি সুটা লোহা যন্ত্রপাতি সব লাগাইয়া ফেনী শহরটাকে, ফেনীটাকে 10 মিটার উঁচা করতে পারবো? তো পারবেন না আসলেই। আরে পারবো, পারা যাবে না? পারা যাবে না। আর যদি আল্লাহ জিবরাইলকে বলেন যে ফেনী না, পুরা পৃথিবীটা ধরে একটা কসলানি দিবা, মুয়া বানায়া এমন জোরে ঢিল দিবা যে ঢিলের কারণে এটা সূর্যের ভিতর দিয়ে ঢুকবে, ঢুকে সূর্য ভেদ করে সূর্যের চেয়ে আরো বড় যে গ্রহ আছে ওইটার ভিতরে গিয়া যেন পরে। জিবরাইল পারবে নাকি পারবে না? অনেক শক্তি। উদাহরণ তো আমাদের সামনেই আছে, জর্ডানের যেই এলাকা যেটা নাকি ডেড সি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলে পাঠিয়ে দিলেন, আইসা ধরো। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। জিবরাইল আলাইহিস সালাম এসে ধরে পুরাটাকে টান দিয়ে নিয়ে গেল আকাশ পর্যন্ত। আল্লাহ বলেন আস্তে করে ঘোরাও, এরপরে বেশি জোরে মারো, আস্তে করে মারো, উল্টায় ছাড়ো। এরপরে ছেড়ে দিয়েছে, ওই যে ওইগুলো নিচে পড়ছে আর একটু জোরে আঘাত করা হয়েছে, ওইটা একদম সাগর হয়ে গেছে। তবে এমন সাগর যেটা পৃথিবীর অন্য কোনো সাগরের সাথে মিল নাই। অন্য সকল সাগরগুলো জীবন্ত সাগর। কি সাগর? জীবন্ত। আর এটা হলো মৃত সাগর, ডেড সি। এটার নাম কি? ডেড সি। জর্ডানে। কোথায়? জর্ডানে। এইখান থেকে 15,000 কিলোমিটার দূরে না, সর্বোচ্চ 9,500 10,000 কিলোমিটার, এতও না, আরো কম। 10,000 কিলোমিটার তো ইংল্যান্ড পর্যন্ত। বাংলাদেশ থেকে ইংল্যান্ড পর্যন্ত 10,000 কিলোমিটার, তাহলে 6,000 কিলোমিটার, সর্বোচ্চ 6,000 কিলোমিটার। যদি কেউ দেখতে চান, অথবা আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন ভ্রমণ করবেন, বিভিন্ন জায়গায় যাবেন নিদর্শন দেখার জন্য, লাগেজ ভর্তি পাপ নিয়ে আসার জন্য না, ঘুরে ইবরত হাসিল করার জন্য। আল্লাহ বলেছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল, জমিনে বেরো, বিচরণ করো, দেখো পূর্ববর্তী যারা ছিল তাদের পরিণতি কি হয়েছে, তাদের পরিণতি কি হয়েছে। যুগ যুগ ধরেই মানুষের পরিণতি বিভিন্ন রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিণতি করেছেন। উজাইর আলাইহিস সালাম একবার এক এলাকা দিয়ে যাচ্ছেন, ওইটার পরিণতি আল্লাহ এমন করেছিলেন যে একটা পুরো আবাদ শহর এটাকে এমন ভাবে তছনছ করে দিয়েছেন। উজাইর আলাইহিস সালাম দেখে এরকম ভাবলেন যে এই শহর ছিল, এটাকে এরকম আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, এই শহর মনে হয় না আর জীবনে কোনোদিন আবাদ হবে। এটা উজাইর আলাইহিস সালাম ভাবতেছিলেন। নবী তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজাইর আলাইহিস সালামকে তার ঘুমের মধ্যে মৃত্যু দিলেন। মৃত্যু দিয়া একেবারে ঘুম পাড়ায় রাখলেন 100 বছরের জন্য। কত বছরের জন্য? 100 বছরের জন্য। নবীরা যখন স্বাভাবিক মৃত্যুবরণ করে, তখন এই নবীদের বডি মাটি খায় না। ইন্নাল্লাহা হাররামা আজসাদাল আম্বিয়া, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। নবীদের বডি খায় না, নবীদের যে শরীর এটা জমিন খায় না। উজাইর আলাইহিস সালামকে আল্লাহ নিদর্শন দেখাচ্ছেন, এটা উজাইর আলাইহিস সালামের আসল মৃত্যু না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজাইর আলাইহিস সালাম এবং উজাইর আলাইহিস সালামের যে গাদা, দুইটাকেই 100 বছরের মধ্যে এমন ভাবে একদম কি করে দিলেন, জমিনের সাথে মিশাই দিলেন, মাটি মাটি করে দিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন উজাইর আলাইহিস সালামকে হায়াত দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম তার হায়াতটা দিয়েছেন, উজাইর আলাইহিস সালামের প্রাণটা তার চোখে দিয়েছেন। মানুষের প্রাণ এখান থেকে বোঝা যায় সারা শরীরে সরানো ছিটানো থাকে। গরু জবাই করার পরে যখন আমরা গোশত কাটি, তখন দেখবেন একটা গোশত এরকম লাফাইতে লাফাইতে থাকে। উজাইর আলাইহিস সালাম এই চোখ দিয়ে তখন দেখলো যে উজাইর আলাইহিস সালামের পা গুলো, হাতগুলো তখনও তৈরি হয় নাই, খুব দ্রুত বিদ্যুৎ বেগে বিভিন্ন জায়গা থেকে আসছে, এসে এসে ধীরে ধীরে তৈরি হচ্ছে। এটা তিনি দেখলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে পুরো জীবিত করা শেষ হলো, এবার জিজ্ঞাসা করলেন যে উজাইর কাম লাবিস্তা, কয়দিন ঘুমাইছিলা? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ। আল্লাহ বললেন বাল লাবিস্তা মিয়াতা আম, তুমি ঘুমাইছিলা 100 বছর। তাই নাকি? হ্যাঁ, আমার তো এরকম মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার গাদা কই? নাই, গাদা তো নাই। আল্লাহ বললেন তুমি দেখো, তোমার গাদা আমি বানায় দিচ্ছি। এইবার উজাইর আলাইহিস সালাম তাকায় থাকলেন, তিনি দেখলেন তার বাকি শরীর যেভাবে গঠিত হয়েছে, এইবার গাদা ওইভাবে গঠিত হচ্ছে। গাদা হইল ওই চামড়া, ওই রং, ওই আওয়াজ, ওই সাইজ, ওই দৈর্ঘ্য, ওই উচ্চতা, সব উজাইর আলাইহিস সালামের হুবহু ওই গাদাটাই আল্লাহ তৈরি করে দিলেন। এরপরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইলেন যে তোমার ফলের জুস আর খানা আগেই দেখাইছেন, দেখো তোমার ফলের জুস আর খানা এখনো আছে, 100 বছরে একটু কমে নেই, একটু দুর্গন্ধ হয় নাই, যেমন ছিল তেমনই আছে। আল্লাহ পারে নাকি? পারে না। তাহলে আল্লাহ উজাইর আলাইহিস সালামকে দেখাইছেন নিদর্শন। তিনি একটা নিদর্শন দেখলেন, পরিত্যক্ত ধ্বংসপ্রাপ্ত একটা শহর, তিনি এখানে ভাবলেন। ভাবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে আরো ভাবনা দিয়ে দিলেন, দেখো, এবং তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আমাদেরকে আরো ভাবনা দিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি না পারেন, ঠিক না? আপনি এখানে গিয়ে দেখবেন, চাঁদপুরের মোহনায় গিয়ে দেখবেন পানির খেলা কাকে বলে, পানির শক্তি কাকে বলে। আপনি যদি সত্যি ইমানদার হন তখন আপনি বলবেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। সুবহানাল্লাহ। পানি একখানে গিয়ে যখন দেখবেন পানির স্রোত, এরপর দেখবেন জলপ্রপাত, বরফ জমে আছে, এরপর বরফ পড়ছে, এরপরে দেখবেন মানে মরুভূমির বালু এখান থেকে আরেকখানে যাচ্ছে, সুউঁচু পাহাড় আর পাহাড়, তারপরে এক একখানে এক এক রকম নিদর্শন। আমাদের রাঙ্গামাটিতে আরেক রকম নিদর্শন, ঠিক না? এইগুলো দেখলে বুঝবেন যে এগুলি কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। ভ্রমণ করা দরকার। জি, নায়াগ্রা ফল আমেরিকায়, তো এগুলো দেখার মতো। আমি আরেকটা দেখছিলাম, মাহফিল করতে গিয়েছিলাম বোলোনিয়া, এটা হলো ইটালির চট্টগ্রাম, বাণিজ্যিক নগরী, ইটালির বাণিজ্যিক নগরী। ওইখানে মাহফিল করার পরে বাংলাদেশে বাইরে বললো যে হুজুর আপনার একটা ভালো জিনিস দেখাবো। এইখান থেকে 200 কিলোমিটার দূরে একটা নিদর্শন। পরে নিয়ে গেলো, আমার ফুল ফ্যামিলি ছিল আমার সাথে। তা পাহাড়ের ভিতরে ক্রিস্টাল যেখানে জমা হয়, ক্রিস্টাল পাহাড়ের ভিতরে ধস হয়েছে, এরপরে আবার ওইখানে পাহাড় থেকে পানি পড়ে, এই পানি জমে জমে ক্রিস্টাল হয়। আরেকদিন এটা বর্ণনা দেবো, আজকে তাফসির সময় নেই, তাফসিরের দিকে চলে আসছে। ওইগুলো দেখে আমার জীবনে এর চেয়ে বড় জ্বলন্ত আর কোনো নিদর্শন আমি দেখি নাই। মানুষ ওইখানে ইংরেজরা বিভিন্ন দেশ থেকে, সারা বিশ্ব থেকে মানুষের দেখার জন্য, তাদের তো খায় কাম নাই, আগে চাকরি করছে, এখন পেনশনিস্ট, টাকা পয়সা হয়েছে, ঘুরে ঘুরে শেষ করে এগুলি করে। আর আমাদের তো খালি খাওয়ার দাওয়ার চিন্তা, ছেলে মেয়েদের চিন্তা না, বরং আমাদের স্বভাবই খারাপ। যার কোটি কোটি টাকা আছে, আজকে দেখলাম যে একজনের 60 বস্তা টাকা সহ, দেখেন আপনার এটা 60 বস্তা টাকা সহ ধরা পড়ছে। 60 বস্তা, 60। আচ্ছা, যাই হোক, কি বলতেছিলাম এটা দেখে মানুষ বিভিন্ন দিক দিয়ে ছবি করে। আর আমি এটা আজ থেকে কত বছর আগের কথা, ধরেন অন্তত 16-17 বছর আগের কথা। 16-17 বছর আগে তো এত বুড়া ছিলাম না, মোটামুটি আধা জোয়ান, আধা বুড়া। আমার তাকওয়া পরহেজগারি নাই, তবু আমি খালি ওইগুলি মনে করলাম, কোরআনের আয়াতগুলো। আর মানুষ ছবি করতেছে, তো আমি কোনোভাবেই নিজের চোখের পানি ধরে রাখতে পারতেছিলাম না, আর চোখের পানি দিচ্ছিলাম, বলতেছিলাম সুবহানাল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। দুনিয়ার মানুষ খবরই রাখে না আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর কুদরত। কত জায়গায়, ইটালির মতো জায়গায়, পাহাড়ের ভিতরে, পাহাড়ের নিচে, মানুষ জানতোই না। 71 সনে এটা আবিষ্কার হয়েছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে 71 সনে, আর তাদের এই ক্রিস্টাল পাহাড় এটা আবিষ্কার হয়েছে 71 সনে। তারা আরবিতে, ইংরেজিতে, জার্মান ভাষায় বর্ণনা দিয়ে এটা শোনায় বিভিন্ন কিছু, যে একবার কয়েকটা রাখাল এরকম বকরি চারণ করছে পাহাড়ি এলাকা, হঠাৎ করে একটা বকরি নাই, আরে কিরে বকরিটা এখানে ছিল, দৌড়ায় গেছে, গিয়ে দেখেন একটা গর্তের মতো বকরি বহু নিচ থেকে বে বে করতেছে, অন্ধকার, কিছু দেখা যায় না। তারা অন্য লোকজন খবর দিল, রাষ্ট্রীয় খবর গেল, আইসা লাইট টেটিয়া করে দেখা যায়, আয় আল্লাহ, বহুত নিচে এই দিক দিয়ে, এখন ওইখানে না নামার মতো ব্যবস্থা আছে। পরে তারা গবেষণা করে 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 দেখে কি যে এইটা 30 কিলোমিটার ব্যাপী এলাকা ধরে, মাটির নিচে পাহাড়ি এলাকা পুরাটা 30 কিলোমিটার ব্যাপী এলাকা ধরে, এরকম মাঠে পাহাড়ের নিচে বহুবার ধস হয়ে বিভিন্ন একটা শহর এলাকার মতো হয়ে গেছে। সেইখানে তারা আবিষ্কার করে দেখে যে এরকম ধরেন পাহাড়ের উপর থেকে ধস নেমে মাঝখানে খোলসা জায়গা হয়ে গেছে। এখন বৃষ্টি হয়, বৃষ্টির পানি আবার চোয়ে চোয়ে এই পাহাড়ের উপর থেকে এখানে পড়ে। এই পানি যেটা পড়ে, এইখানে পানি ধীরে ধীরে পড়ে জায়গাটা গর্ত হওয়ার কথা, গর্ত না হয়ে সেখানে ক্রিস্টাল জমা হয়, ঠান্ডা জায়গায়, নির্দিষ্ট তাপ। এবং ক্রিস্টাল মানে কি, আমি চেষ্টা করছিলাম যে একটা চিকন একটা আছে, এটা ভাঙিয়ে নিয়ে আসা যায় কিনা, ধরছিলাম, বহুত চেষ্টা করে দেখছিস, জি না, এটা এই শক্তিতে হবে না, সাংঘাতিক শক্ত ক্রিস্টাল, স্বচ্ছ দেখার মতো, কোনোটা উটের মতো, কোনোটা ঘোড়ার মতো, কোনোটা মুম্বারির মতের মতো, কোনোটা তরবারির মতো, কোনোটা এই আকৃতির, কোনোটা ওই আকৃতির, কোনোটা ঝুলে আছে, কোনোটা বাঁকা হয়ে আছে, কোনোটা চাঁদের মতো, কোনোটা তারকার মতো, হাজার হাজার লক্ষ লক্ষ ক্রিস্টাল। তারা বর্ণনা দেয় যে এইখানে খুব সম্ভবত আমরা ধারণা করছি ধস একবার দুইবার নয়, বহুবার হয়েছে, যেই কারণে বড় বড় ক্রিস্টাল যেগুলো ছিল সেগুলো অনেক ভেঙে গেছে,
নাই। তবে আমরা আমাদের গবেষণা লাগায় দেখছি যেই সবচেয়ে বড় যে ক্রিস্টালটা আমরা পেয়েছি, সবচেয়ে বড় যে ক্রিস্টালটা, এটার উপরে আমাদের গবেষণা হলো যে এই ক্রিস্টালের বয়স 3.5 কোটি বছর। কেমনে? তারা বলে যে আমরা হঠাৎ করে দেখলাম আজকে এখানে পানি পড়তে শুরু করছে, এটা চিহ্ন দিয়ে রাখলাম। 10 বছর পরে দেখলাম যে 1 মিলিমিটার, 10 বছরে ক্রিস্টাল হয়েছে 1 মিলিমিটার। সেই হিসাবে সবচেয়ে বড় আমরা যেটা পাইছি, 10 বছরে যদি 1 মিলিমিটার হয়, তাহলে এটা যেইটুকুন বড় পাইছি এতে আর বয়স দাঁড়ায় 3.5 কোটি বছর। আমি তখন বললাম যে আল্লাহু আকবার, পৃথিবীতে আমরা মানুষ আসছি মাত্র 8,000 বছর আগে, আর আল্লাহ পাহাড় পর্বত এইগুলিকে সৃষ্টি করছেন কত আগে। হ্যাঁ, এই 10ই যদি এরা এটা বলে তাদের গবেষণা, আচ্ছা ধরেন না তাদের বলার মধ্যে হয়তো একটু বাড়াবাড়িও থাকতে পারে, আপনি ধরেন 3 কোটি বাদ দিলাম, 50 লাখ বছর যদি হয়, হ্যাঁ, উনি কি মনে করেন এই নিদর্শনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। আচ্ছা ফিরে আসি, এবার আবার তাফসীরের দিকে ফিরে আসি। ভ্রমণ করা উচিত। ফেরেশতারা এত শক্তিশালী, এত পারে, আর আমরা এত দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শক্তিশালী ফেরেশতা জিবরাইল রে একদম সোজা রাখছেন নাকি রাখেন নাই? জিবরাইল কি কি অপরাধ করে? ইসরাফিলের শক্তি কম না বেশি? ইসরাফিল তার শক্তির কারণে, অহংকার দেখায়া, দাম্ভিকতায়, শৌর্য, বীর্য, সাহসের কারণে এই পর্যন্ত কি কি অপরাধ করছে। তাহলে এত বড় বড় শক্তিশালী ফেরেশতারা, হ্যাঁ, তারা বিন্দুমাত্র অপরাধ করে না। সেই তুলনায় আমরা কি, আমাদের শক্তি কতটুকু? ধরেন আমাদের মধ্যে আমরা যে সবচেয়ে দুর্বল, আমি খুব দুর্বল মানুষ। আমরা যারা দুর্বল আমরা তো কোনো গুনাহ করি না, খালি শক্তিশালীরা গুনাহ করে নাকি? হ্যাঁ, সবাই গুনাহ করে। তাহলে আমরা এত দুর্বল হয়ে আমরা গুনাহমুক্ত থাকতে পারি না, আর এত শক্তিশালী ফেরেশতারা তারা গুনাহ করতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যদি, তো কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা, এত শক্তিশালী ফেরেশতা, তাদেরকে যদি এরকম স্ট্রেট সোজা রাখতে পারেন, আল্লাহ যদি চাইতেন তাহলে আমাদেরকেও ওই রকম সোজা রাখতে পারতেন নাকি পারতেন না? পারতেন। আল্লাহ চানি নেই। আর এটাই সত্য কথা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে সৃষ্টিও করেন নাই। আল্লাহ আমাদেরকে এই জন্য সৃষ্টিও করেন নাই। এই কারণে দেখেন আদম আলাইহিস সালাম কি বললেন? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি যে অপরাধটা করছি এটাকে আপনি আমাকে সৃষ্টি করার আগে আপনি লিখে রাখছিলেন আমার জন্য, সেই জন্য অপরাধটা করছি, নাকি আমি নতুন করে এটা বেদাত তৈরি করলাম, আমি নিজের থেকে করলাম, এটা আপনি আমার জন্য লিখে রাখেন, আমি নিজের থেকে করছি? আল্লাহ তখন কি জবাব দিলেন? না, তুমি নিজের থেকে করো নাই, বরং আমি আল্লাহ লিখে রেখেছি, আমি আল্লাহ লিখেই রেখেছি। তাহলে আসেন একটা সিদ্ধান্তে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তান মানব জাতিকে নিষ্পাপ থাকার জন্য, অপরাধ না করার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সৃষ্টি করেছেন যে আমাদের কিছু অপরাধ হবে, অপরাধ হওয়ার পরের কাজটা কি আসে নেবে, এটা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আদম আলাইহিস সালাম কি করলেন? আদম আলাইহিস সালাম হাওয়ারে নিয়ে ওই জান্নাতের ওই নিষিদ্ধ গাছের ফলটা খেলেন। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, শয়তান তাদের পদস্খলন ঘটাইয়া দিল। ফাআখরাজাহুমা, আর তাদেরকে বের করে দিল। মিম্মা কানাফি, তারা যেখানে ছিল সেখান থেকে। অনেক রিজিক, অনেক সুখ, অনেক শান্তি, বেহেশতি পোশাক, জান্নাতি পরিবেশ, ঠিকানা জান্নাত, সেইখান থেকে বের করে দিল। ওয়াকুলনা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করে বললেন, ইহবিতু, যাও তোমরা নাজিল হয়ে যাও, তোমরা নেমে যাও। তোমরা হাবাতা ইয়াহবিতু, নেমে যাওয়া। বাদুকুম লিবাদিন আদু, ইহবিতু বাদুকুম লিবাদিন আদু, তোমরা একজন আরেকজনের শত্রু, অর্থাৎ ইবলিস তোমাদের শত্রু আর তোমরা ইবলিসের শত্রু। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, আর তোমাদেরকে জমিনে থাকতে হবে। মুস্তাকাররুন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন, আর তোমাদেরকে জমিনেই থাকতে হবে। কোথায় থাকতে হবে? আর জান্নাতে আন্না। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার, তোমাদের ঠিকানা হবে কোথায়? জমিনে থাকতে হবে। ওয়া মাতাউন ইলা হিন, আর জমিনে যে থাকবা অনন্ত কালের জন্য নয়, একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম একটা অপরাধ করেছেন। অপরাধের কারণে কি হয়েছে? এক অপরাধের কারণে জান্নাতের ভিতরে ছিলেন, তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। জান্নাত থেকে বের করে দেওয়া হলো। শিক্ষণীয় বিষয় কি? আমরা যদি অপরাধ করি, এক অপরাধে যদি জান্নাত থেকে বেরিয়ে যায়, তাহলে আমরা যা হাজার হাজার অপরাধ করছি, এই হাজার হাজার অপরাধ সহ জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। তাহলে শিক্ষা হলো, জান্নাতে যদি থাকতে হয়, জান্নাতে যদি যেতে হয়, তাইলে অপরাধ মুক্ত হইতে হবে। কিন্তু আদম আলাইহিস সালাম নিজেও অপরাধ মুক্ত ছিলেন না, অপরাধ করলেন। আর আমরা তো তার সন্তান, অপরাধ আমরা করবই। তাহলে কি করা লাগবে? এইটা হলো পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ফাতালাক্কা, তখন আদম শিখে নিল তার রবের কাছ থেকে কালিমাত, কয়েকটা কথা। কালিমাত
কয়েকটা কথা। ফাতাবা আলাইহি, আর সেই কথাগুলো দিয়ে আদম তওবা করলো। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই তো তওবা কবুলকারী, তিনিই তো দয়ালু। আদম আলাইহিস সালাম তওবা করলেন। তালাক্কা আদম মির রাব্বি কালিমাত, আদম আল্লাহর কাছ থেকে কয়েকটা কথা শিখে নিলেন। এই কথাগুলোর কি কি কথা শিখে নিলেন, এই কথার ব্যাখ্যা আপনি সূরা বাকারার মধ্যে পাবেন না, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মাইদা 1 2 3 4 5 6 7 এই পারাতে পাবেন না। এটা পাবেন 8ম পারায় সূরা আরাফের মধ্যে। সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই কালিমাতের ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। কোরআনে যেই জিনিস কোথাও সংক্ষিপ্ত, এটা আরেকখানে ডিটেইলস। কোরআনের তাফসীর কোরআন দিয়ে যদি হয়, এটা হলো 1 নম্বর তাফসীর, তাফসীরুল কোরআন বিল কোরআন। 2 নম্বর হলো তাফসীরুল কোরআন বিল আহাদিস ওয়াস সুনান, হাদিস এবং সুন্নাহ দিয়া। 3 নম্বর হলো তাফসীরুল কোরআন বি আকওয়ালিস সাহাবাতি ওয়াত তাবিঈন, সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের বক্তব্য দিয়ে তাফসীর করা। 4 নম্বর হলো তাফসীরুল কোরআন বিল লুগাতিল আরাবিয়া, আরবি ভাষায় এই শব্দ, এই আয়াত, এই সেন্টেন্স এটা আরবিতে কি অর্থ করে সেটা আপনি বাংলায় বুঝলে হবে না, এটা আরবরা কি অর্থে ব্যবহার করে, পরে আপনি সেটা অনুবাদে নিয়ে আসেন। হ্যাঁ, আরবদের ব্যবহার কি। এই 4টা হলো একদম অথেন্টিক তাফসীর। শিক্ষণীয় বিষয় এখান থেকে, আদম আলাইহিস সালাম সাথে সাথে তওবা করলেন, সাথে সাথে তওবা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাইলেন, তোমাদের বাবা অপরাধ করে যেরকম তওবা করেছে, তোমরাও যদি এরকম অপরাধ করে তওবা করো, তাইলে আল্লাহ যেরকম তোমাদের বাবার তওবা কবুল করেছেন, আল্লাহ তোমাদের তওবা কি করবেন, কবুল করবেন। তিনি তওবা কবুলকারী, তিনি দয়ালু। হাদিসে নবীজি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দার তওবায়। আল্লাহ বান্দার কি দিয়া, তওবা দিয়ে, তওবা দিয়ে। আমরা তো অনেক সময় মনে করি, আমরা বলি যে আপনি নেককার মানুষ, আপনি দোয়া করেন, আল্লাহ আপনারটা কবুল করবে। হ্যাঁ, আমি বরং বলি যে গুনাহগার, যে গুনাহগার সে যদি আল্লাহর কাছে চায়, আল্লাহরে ডাক দেয়, তাহলে আল্লাহ আরো বেশি তাড়াতাড়ি কবুল করবে। নবীজির হাদিস এটা বলে, লাল্লাহু আশাদ্দু ফারহাতান বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতি বিআরদি ফালাত। হ্যাঁ, মরুচারী এক ব্যক্তি তার উট নিয়ে মরুভূমি পাড়ি দিচ্ছে, তো এক জায়গায় গিয়ে সে টায়ার্ড হয়ে একটা গাছের নিচে মানে একটু বিশ্রাম নেওয়ার জন্য মানে বসছে অথবা শুইছে, চোখ লেগে গেছে, উট তার রশিটা পা থেকে খুলাইয়া চলে গেছে। বেচারা ঘুম থেকে উঠে থেকে উট নাই, উটের পিছনে তার খানা পানি কিছুই নাই। এখন সে নিশ্চিত হইল যে যেই মরুভূমি আর যেই খরতাপ, যেই বালু, এইটা পায়ে হেঁটে এই মরুভূমি পাড়ি দেওয়া সম্ভব না, মৃত্যু সুনিশ্চিত, মৃত্যু সুনিশ্চিত। তখন সে আল্লাহকে ডাকলো যে, ও আল্লাহ, আমি উট কোথায় তালাশ করব? তালাশ করতে গেলে তো আরো তাড়াতাড়ি মারা যাবো। আল্লাহ, তুমি উটটা ফিরে আইনে দাও। হ্যাঁ, তুমি তোমার মাওলা, বিপদ দিছো, তুমি উদ্ধার করবা তুমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে পছন্দ করেন, বিপদ আসলে আল্লাহ তার ঘুম দিয়ে দেন। কি দিয়ে দেন? ওই যে বদরের উহুদের যুদ্ধের পরে সাহাবীরা যখন আহত হইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসান, ঘুম দিয়ে দিলেন। একটু ঘুমাইয়া তারা তাদের ব্যথা বেদনা দুঃখ দুর্দশা ভুলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকের চোখে আবার ঘুম দিয়ে দিলেন, যে এত চিন্তা করিস না, ঘুমা। সে শুইছে, আবার ঘুমায় পড়ছে। ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটটাকে আবার তার কাছে এনে হাজির করে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘুম ভাঙায় দিলেন। এবার উঠে আগে উটের লাগামটা ধরছে, না জানি উট আবার চলে যায়। ধৈর্য এবার আল্লাহ শুকরিয়া আদায় করছে, উট তো চলেই গেছিল, নিজে নিজে তো আসার কথা না, এটা নিশ্চয়ই কে এনে দিয়েছে? আল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। তখন সে শুকরিয়া আদায় করতেছে, এক হাতে লাগাম ধরা, আরেক হাতে আমার দিকে তাকান, আকাশের দিকে আঙ্গুলে নির্দেশ করে বলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ও আল্লাহ, ইউ আর মাই স্লেভ এন্ড সার্ভেন্ট এন্ড আই এম ইউর লর্ড, আই এম ইউর আল্লাহ। হ্যাঁ, নবীজি হাদিসে বলে দিলেন, আখতা মিন শিদ্দাতিল ফারাহ, অতি আনন্দের অতিশয্যে সে আত্মহারা হয়ে মুখ দিয়ে যে তার কি বের হচ্ছে সেটা খবর নাই। হ্যাঁ, আল্লাহ যদি অন্তর্জামী না হইতেন, মুখের কথা খালি নিতেন, তাইলে কিন্তু তখনই পাথর একটা দিয়া ধারা তরে দেয়, তুই আমার আল্লাহ। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন নাই। নবীজি বরং বললেন, এই লোক তার হারানো উট যখন আবার তার কাছে ফিরে আসছে, ফিরে ওই তার উটকে ফিরে পাওয়ার কারণে সে যতটা খুশি হয়েছে, কোন বান্দা যদি গুনাহ করে আল্লাহর দরবার ছেড়ে দিয়ে শয়তানের দিকে চলে যায়, সে যখন শয়তানের দরবার ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার ওই গুনাহগার বান্দাকে পেলে এই লোক উট পেয়ে যত খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি হয়। হাত বেরানোর মধ্যে সম্মানিত ভাই বোনেরা, ফিনিশিং এ যাচ্ছি। অতএব আজকের তাফসির থেকে শিক্ষণীয়, আমরা 3টা আয়াতের অর্থ করছি, হালকা হালকা তাফসির করেছি। ইবলিস শয়তান কৌশল করে কিভাবে তাদেরকে বের করলো, এইটার বিস্তারিত বর্ণনা সূরা আরাফের মধ্যে আছে। কি কি কৌশল অবলম্বন করছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুম আলামিনান নাসিহিন। সূরা তাহার মধ্যে বলছেন, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিল লা ইয়াবলা, এগুলো আছে। এগুলি আর আজকে বিস্তারিত আলোচনা করি নাই। এইখান থেকে যেটা শিক্ষণীয় সেটা হলো, আল্লাহ আদমকে ফেরেশতাদের মতো নিষ্পাপ থাকার জন্য সৃষ্টি করেন নাই। কারণ আল্লাহ নিজেই বলে দিচ্ছেন,
যে তুমি নিজের থেকে গুনাহ করো নাই, আমি আগে লিখে রাখছি, আমি আগে। বরং আরেকটা হাদিস বলে শেষ করি। মুসা আলাইহিস সালাম একবার রূহ জগতে আল্লাহ মুসা এবং আদমকে একসাথে করে দিলেন। তা মুসা আলাইহিস সালাম তো মেজাজি নবী, ধরলেন যে বাজান রে, আল্লাহ তোমার এত নিয়ামত দিছিল, হ্যাঁ, এরপরে তোমার এই গাছের ফলটা না খাইলে চলছিল না, এইটা যদি তুমি না খাইতে তাহলে তো আমাদের এই কঠিন অবস্থা হইতো না। তখন আদম আলাইহিস সালাম ছেলে তো, হ্যাঁ, কি বলবে, বলে যে বাবারে, তুমি আমার এমন একটা বিষয়ের জন্য নিন্দাবাদ করছো, তিরস্কার করছো, হ্যাঁ, যেটা আমি করব বলে আল্লাহ আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে লিখে রেখেছেন। হ্যাঁ, আল্লাহ লিখে রাখছেন, আমি তো সেটা করছি, আমি তো নিজের থেকেই করি নাই। তো জাজমেন্ট জাজ ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমরে নাম্বার বাড়ায় দিলেন, আদমরে দিলেন ধরেন কথার কথা 10-এর মধ্যে 9 আর মুসারে দিলেন 6। হ্যাঁ, জিতাই দিলেন কারে? বাবারে, ছেলেরে জিতাইলেন। আল্লাহ দেখাই দিলেন যে মুসা, এগুলি কয়ে লাভ নাই, বরং আমি যদি না লিখে রাখতাম তাহলে আদম এটা করতে পারতো না। আমি যদি আদমরে ফেরেশতার মতো কইরি সৃষ্টি করতাম তাহলে তো তার পক্ষে আর গুনাহ হইতো না। বরং আমার টার্গেটই এইটা, মানুষ যতই চেষ্টা করুক, মসজিদ থেকে তওবা করবে, কাবাঘর থেকে তওবা করে আসবে, হজ থেকে তওবা করে আসবে, আরাফার ময়দান থেকে তওবা করে আসবে, এরপরে আবার তার পদস্খলন ঘটবে। এরপর আবার তার মনে হবে সর্বনাশ, আমি করলামটাকে। আবার যখন একটা চিৎকার দিবে, একটা কান্দা দিবে, আর একটা তওবা করবে, তখন এই যে একটা গুনাহ করছে যত বড়, আমি আল্লাহ তখন তার এই বড় গুনাহটারও সব বানিয়ে দেব। এটা হলো আমার টার্গেট। অতএব হাদিরিনে মাজলিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত থাকার জন্য সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, যাই হই না কেন গুনাহ আমাদের হয়ে যাবে। গুনাহ হয়ে গেলে বসে থাকা যাবে না, কি করা লাগবে? তওবা করা লাগবে। যদি তওবা করি, নিজেদের অবস্থা সংশোধন করে নেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা আরো অনেক বেশি বাড়িয়ে দেবেন। এইটাই হলো আয়াতের শিক্ষা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।